ওয়েলকাম এভরিওয়ান। ইলাস্ট্রেটর আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এটি ইলাস্ট্রেটরের ক্লাস নং 13। আজকের ক্লাসে আমরা আরও কিছু লোগো ডিজাইন সম্পর্কে জানবো এবং দেখব। তো আমরা প্রথমেই ইলাস্ট্রেটরে চলে যাই। কারণ আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখেছি যে বিভিন্ন ধরনের লোগো টাইপ হয়ে থাকে, বা ওয়ার্ড মার্ক লোগো টাইপ এবং আমাদের কম্বিনেশন মার্ক লোগো টাইপ আমরা ডিজাইন করেছিলাম। আজকে আমরা লেটার ফর্ম লোগো টাইপগুলো ডিজাইন করার ট্রাই করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা টাইপ টুল থেকে একটি টেক্সট নিয়ে নিই, যেমন লেটস পার্ক বিডি দিয়ে আমরা এস নিয়ে নিই। তো এখন আমরা প্রথমে এস টির একটি পারফেক্ট ফন্ট সিলেক্ট করতে হবে। ধরে নিই আমরা লেটস পার্ক বিডি একটি ফুড যেহেতু লেটস পার্ক বিডি একটি ইউথ অর্গানাইজেশন, তো ট্রাই করবো আমরা এটিকে একটু প্লেফুল তৈরি করার জন্য। তো আমরা প্রথমে একটি সেরিফ ফন্ট থেকে আমরা কোনো একটি ফন্ট সিলেক্ট করে ট্রাই করবো। ওকে, তো আমরা এই এসটি নিয়ে আপাতত কাজ করবো। তো লোগো টাইপের ক্ষেত্রে সাধারণত একটি লোগোর উপরেই পুরো ডিজাইনটা হয়। তো যেহেতু লেটস পার্ক বিডির আমরা এস নিয়ে কাজ করতেছি, তো আমরা যদি এসটিকে ঘুরে তাহলে অনেকটা ইনফিনিটি সিম্বলের মতন মনে হবে। আপনারা জানেন একটা ইনফিনিটি সিম্বলের মতো। তো আমরা এটি সিম্বলাইজ করে ট্রাই করছি যে আপনার লেটস পার্ক বিডিতে সম্ভাবনা, আপনার এক্সপিরিয়েন্সের সম্ভাবনা অনেক বেশি। তো যদি আমরা কালার নিয়ে চিন্তা করি, সাধারণত লোগো কালারগুলো আপনার ব্র্যান্ড কালার অনুযায়ী হবে। তো আগে আপনাকে কালার প্যালেট, থিম এক্সেট্রা সেট করতে হবে, দেন লোগো ডিজাইন। তো আমরা যদি এস নিয়ে লোগো ডিজাইন করার ট্রাই করি, তো এর মধ্যে আমরা যাতে গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি বা বিভিন্ন ধরনের টেক্সচারের ভিতরে অ্যাড করা যায়। তো আমরা ট্রাই করলে একটি গ্রেডিয়েন্ট অ্যাড করার জন্য আমরা ফিলে যাব। ফিলে গিয়ে দেন আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে ফিল থেকে একটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিই। ধরে নিন আমরা এই গ্রেডিয়েন্টটাই। তো আমরা প্রথমে গ্রেডিয়েন্ট প্যানেলে জি প্রেস করে গ্রেডিয়েন্ট প্যানেলে গেলে আমরা এই কালার বা এক্সেট্রা চেঞ্জ করতে পারবো। আমরা এটিকে একটু গ্রিন, ডার্ক গ্রিন টাইপের রাখি। অ্যান্ড এই পাশটাকে আমরা রেডিশ। তো আপনারা চাইলে আপনাদের লোগোগুলোকে এভাবে বিভিন্ন ধরনের কালার গ্রেডিয়েন্ট ইউজ করে এদেরকে সুন্দর করতে পারেন। তবে সিঙ্গেল কালার লোগোগুলি সবসময় অ্যাবস্ট্রাক্ট বা বেশি রিডেবল, কারণ আপনি তখন সব জায়গায় ইউজ করতে পারবেন। গ্রেডিয়েন্ট ইউজ করলে সমস্যা হচ্ছে যে আপনারা এটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর্মেট ইউজ করলে আপনার লোগো সৌন্দর্য চলে যাবে, কারণ সৌন্দর্য তো গ্রেডিয়েন্ট দিয়ে আপনি তৈরি করেছেন। এছাড়াও আপনি চাইলে এখানে ডেপথ তৈরি করতে পারেন, শ্যাডো ইত্যাদি ইত্যাদি। তো আপনারা এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন আশা করি। তো এই ছিল আজকে ক্লাসের মতো। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।